আমরা একটু মনে রাখবো, ঝামেলা করা যাবে না। একটা হচ্ছে ক্লোরাইড শিফট। ক্লোরাইড শিফটের কাহিনী কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি হিমোগ্লোবিনের ভেতরে ঢুকে পানির সাথে মিশে H2CO3 তৈরি করে এবং সেখান থেকে হচ্ছে আলটিমেটলি দেখা যায় যে ক্লোরাইড বের হয়ে আলটিমেটলি একটা আয়নিক সাম্যাবস্থা বের করে। মানে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, এদিকে ক্লোরাইড বের হয়ে যাবে হিমোগ্লোবিন থেকে। তো এখানে কি সুবিধা, ইট হেল্পস ইন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট। কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করতেছে কি হিসেবে, বাইকার্বনেট হিসেবে ট্রান্সপোর্ট করতে দিচ্ছে। আচ্ছা, মেনটেনেন্স আয়নিক ব্যালেন্স ইন বোথ দ্য আরবিসি অ্যান্ড ব্লাড। আরবিসি এবং ব্লাডের মধ্যে হচ্ছে গিয়ে আলটিমেটলি আয়নিক ব্যালেন্স মেনটেন করতেছে। আয়নিক ব্যালেন্স বোথ ইন দ্য আরবিসি অ্যান্ড দ্য ব্লাড। পিএইচ অফ দ্য ব্লাডও মেনটেন হইতেছে কার মাধ্যমে, এই ক্লোরাইড শিফটের মাধ্যমে। ক্লোরাইড শিফটের মাধ্যমে এবং ইনক্রিজ হেমাটোক্রিট সেটাও হয় হচ্ছে গিয়ে আমাদের এই ক্লোরাইড শিফটের মাধ্যমে। তাহলে ক্লোরাইড শিফটের কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, দেন হচ্ছে আয়নিক ব্যালেন্স, পিএইচ আর হেমাটোক্রিট অফ দ্য ব্লাড। দেন দুইটা ইফেক্ট, একটা হচ্ছে আমাদের বোর ইফেক্ট আর একটা নাম হচ্ছে হেলডেন ইফেক্ট। আচ্ছা, মনে রাখবো হেলডেন মানেই অক্সিজেনের সাথে ভালোবাসা আর বোর মানেই হচ্ছে ডিভোর্স। বোর হয়ে গেছে তাই ডিভোর্স দিচ্ছে, আর হেলডেন মানেই হচ্ছে অক্সিজেনের সাথে ভালোবাসা। ওকে, তাইলে আমাদের হেলডেন ইফেক্ট হচ্ছে বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন টেন্স টু ডিসপ্লেস কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ব্লাড। এটাকে আমরা বলবো হেলডেন ইফেক্ট। হেলডেন ইফেক্ট তার মানে হচ্ছে বাইন্ডিং হবে অক্সিজেন কার সাথে, হিমোগ্লোবিনের সাথে, কার্বন ডাইঅক্সাইডে ছেড়ে দিবে। তাহলে এই হেলডেন ইফেক্টের ইম্পর্টেন্টটা কি, তার মানে হচ্ছে মানে অক্সিজেনের সাথে ভালোবাসা ইম্পর্টেন্ট কি। আচ্ছা, ইন দ্য টিস্যু ক্যাপিলারিজ দ্য হেলডেন ইফেক্ট causes increased pickup of carbon dioxide by the blood from the tissue where partial pressure of oxygen is low. In the lung, it causes increased release of carbon dioxide from the blood into the lungs where the partial pressure of oxygen is high. তাইলে এই হেলডেন ইফেক্ট দিয়েই হচ্ছে গিয়ে আমাদের কার্বন ডাইঅক্সাইড পিক আপ করা হচ্ছে যেখানে হচ্ছে গিয়ে আমাদের অক্সিজেন হচ্ছে কম আছে। আবার ইন লাংস ইট ইনক্রিজেস দ্য রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে এবং সেটা আলটিমেটলি অক্সিজেনের নিচ্ছে। আচ্ছা, আর বোর ইফেক্ট হচ্ছে, আচ্ছা একটু মাঝখানে একটু দেখে আসে যে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ আমরা মনে রাখবো, যাই বাড়ুক না কেন কার্ভ শিফট করবে রাইট সাইডে। রাইট সাইডে মানে হচ্ছে এদিকে, নিচের দিকে নেমে যাবে, আর লেফট সাইড মানে হচ্ছে এদিকে। এক্সেপ্ট তিনটা, একটা হচ্ছে পিএইচ বাড়লে, হিমোগ্লোবিন এফ বাড়লে এবং কার্বন মনোক্সাইড পয়জনিং হইলে। তার মানে পিএইচ বাড়লে হচ্ছে এটা হচ্ছে লেফট দিকে যাবে, হিমোগ্লোবিন এফ বাড়লে লেফটে যাবে, কার্বন মনোক্সাইড বাড়লে হচ্ছে আমাদের লেফটে যাবে। আচ্ছা, বোরের ক্ষেত্রে আমরা বলবো শিফটিং অফ দ্য অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বাই চেঞ্জ অফ দ্য, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়ন, সেটাকে আমরা বলবো হচ্ছে বোর ইফেক্ট। আচ্ছা, আর ডিপেন্ডস অন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। বোর ডিপেন্ড করে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, আর হেলডেনের সাথে অক্সিজেনের ভালোবাসা, তাহলে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের সাথে ডিপেন্ড করে। আচ্ছা, ইফেক্টস ইন দ্য লাংস, এটা হচ্ছে বোর ইফেক্টের ক্ষেত্রে ইনক্রিজ পিক আপ অফ অক্সিজেন বাই হিমোগ্লোবিন, ইন দ্য টিস্যু ইনক্রিজ রিলিজ অফ অক্সিজেন ফ্রম দ্য, এটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। আচ্ছা, এটা আমরা একটু জানলাম। আচ্ছা, অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এটা হচ্ছে একটা সিগময়েড শেপ, এটা একটা 0 পয়েন্ট থেকে শুরু হয়। ওয়েন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইজ অ্যাবোভ 100 মিলিমিটার, এটা হচ্ছে তখন হচ্ছে ফ্ল্যাটটা অলমোস্ট হচ্ছে গিয়ে ফ্ল্যাট হয়ে যায়, কার্ভটা অলমোস্ট ফ্ল্যাট হয়ে যায় এবং এটা হচ্ছে রিভার্সিবল। আচ্ছা, এবং এই কন্ডিশনগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের কার্ভ হচ্ছে শিফট করবে। আচ্ছা, একটু জানবো হচ্ছে P50 কী জিনিস। সেটা এমন একটা কন্ডিশন, 50% ইট ইজ দ্য পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যাট উইচ, কত প্রেশার, 50% স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন অকার্স, মানে হিমোগ্লোবিন হচ্ছে গিয়ে 50% অক্সিজেনের সাথে স্যাচুরেটেড থাকবে। কত হইলে, এটা হচ্ছে আমার 26 থেকে 28 মিলিমিটার মার্কারি প্রেশার হইলেই আমাদের হচ্ছে 50% হিমোগ্লোবিন এই অক্সিজেনের সাথে হচ্ছে বাইন্ড অবস্থায় থাকবে। আচ্ছা, ফ্যাক্টর ইনক্রিজ P50 মানে 50% স্যাচুরেশন পেতে আরও বেশি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বা অক্সিজেনের প্রেশার লাগবে। আচ্ছা, তো আমরা খুব সহজভাবে চিন্তা করি, একটা হচ্ছে যদি পিএইচ যদি কমে যায়, ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, ইনক্রিজ ব্লাড টেম্পারেচার, আর ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ 2,3-bis-phosphoglycerate, এটা হচ্ছে P50কে বাড়ায় দেয়। আর ফ্যাক্টর দ্যাট ডিক্রিজ P50, একটা হচ্ছে ইনক্রিজড পিএইচ, ডিক্রিজ কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, ফিটাল হিমোগ্লোবিন এবং ডিক্রিজ কনসেন্ট্রেশন অফ 2,3-bis-phosphoglycerate। আচ্ছা, ডিক্রিজ পিএইচ মানে হচ্ছে অ্যাসিড হয়েছে,
অবস্থা। আর অ্যাসিডিক অবস্থায় অক্সিজেন পিক আপ করা অনেক কষ্ট। তখন দেখা যাবে এই 50 পর্যন্ত উঠাইতে বা P50 পর্যন্ত উঠাইতে আমাদের একেবারে খবর হয়ে যাবে। তার মানে নর্মালি হচ্ছে 26 থেকে 28 মিলিমিটার মার্কারিতে হচ্ছে স্যাচুরেশন হইতো, কিন্তু এখন আমার আরও বেশি পরিমাণে প্রেশার লাগবে, বেশি প্রেশার লাগবে। আচ্ছা, রেগুলেশন অফ রেসপিরেশন কী কী দেওয়া হয়? একটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, এটা দিয়ে মেইনলি হয় ইন্সপাইরেশন, ডরসাল দিয়ে হয় ইন্সপাইরেশন। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, এটা দিয়ে এক্সপাইরেশন হয় এবং ইন্সপাইরেশন। দেন হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার এবং হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার, এটার কাজ হচ্ছে ইনহিবিট করা। আর অ্যাপনিউস্টিক সেন্টারের কাহিনী হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। সহজ ভাষায় আমরা চিন্তা করব কী কী কেমিক্যাল আমাদের রেসপিরেশন নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে আর্টারির পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, আর্টারির হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ দ্য ব্লাড এবং আর্টারির পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। এই তিনটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের আলটিমেটলি রেসপিরেশন নিয়ন্ত্রণ করে। দেন আমরা জানবো স্টিমুলেশন অ্যাফেক্টিং রেসপিরেটরি সেন্টার, যেমন হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল এবং হচ্ছে নিউরোমেকানিক্যাল কন্ট্রোল। কেমিক্যাল কন্ট্রোলের মধ্যে যেমন কার্বন ডাইঅক্সাইড আছে, এটা সিএসএফ এর মাধ্যমে ব্রেইনের ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে হাইড্রোজেন কনসেন্ট্রেশনের মাধ্যমে হচ্ছে কন্ট্রোল করে। আর অক্সিজেন এবং হাইড্রোজেন হচ্ছে অ্যাওটিক এবং ক্যারোটিড বডিজ। তার মানে আমাদের অ্যাওটিক বডি এবং ক্যারোটিড বডি বুঝে অক্সিজেন এবং হাইড্রোজেন কনসেন্ট্রেশন। কিন্তু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বরাবর সিএসএফ এর মধ্যে ঢুকে আমাদের হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল করে। আর নিউরোকেমিক্যাল কন্ট্রোলের হচ্ছে কি আমাদের ভেগাল অ্যাফারেন্ট, ঠিক আছে, এই জিনিসগুলো কন্ট্রোল করে। আমরা জানবো সেন্ট্রাল কেমোরিসেপ্টর হচ্ছে কেমোসেন্সিটিভ সেলস লোকেটেড বিনিথ দ্য ভেন্ট্রাল সারফেস অফ দ্য মেডুলা, মানে হচ্ছে মেডুলারি কেমোরিসেপ্টরস। আর পেরিফেরাল কেমোরিসেপ্টরস আর লোকেটেড ইন দ্য ক্যারোটিড অ্যান্ড অ্যাওটিক বডিজ। আচ্ছা, সাইনোসিসের ক্ষেত্রে আমরা বলবো, আচ্ছা, সেন্ট্রাল সাইনোসিস হয় হচ্ছে আমাদের টিপ অফ দ্য টাঙে, আর পেরিফেরাল সাইনোসিস হয় ইট অকার্স ইন দ্য ইয়ার লোবিউল, নেইল বেড, টিপ অফ দ্য নোজ, লিপস। আচ্ছা, তার মানে হচ্ছে পেরিফেরাল সাইনোসিস সেন্ট্রালটা শুধুমাত্র আমরা বলবো টিপ অফ দ্য টাঙে, বাকি যেখানে বলবো সেটা হচ্ছে পেরিফেরাল টাঙে। আচ্ছা, এটা কাহিনী হচ্ছে ওয়েন দ্য মেথোমোগ্লোবিন কন্টেন্ট অফ দ্য ব্লাড ইজ ইনক্রিজড এবং হিমোগ্লোবিন ডিউ টু ইনটেক অফ সালফার ড্রাগ, তখন এই সমস্যা হতে পারে। আচ্ছা, সায়ানোসিস ডাজন্ট অকার ইন এনিমিক হাইপক্সিয়া, কার্বন মনোক্সাইড পয়জনিং এবং হিস্টোটক্সিক হাইপক্সিয়া। আচ্ছা, কার্বন মনোক্সাইড পয়জনিং কেন হবে না? বিকজ দ্য কালার অফ দ্য, এটা হচ্ছে রিডিউসড হিমোগ্লোবিন ইজ অবজার্ভ বাই দ্য, এটা হচ্ছে চেরি রেড কালার অফ দ্য কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিন। যাই হোক, এতটুকু জানলেই হবে। আচ্ছা, হাইপক্সিয়ার ক্ষেত্রে আমরা একটু জানবো টাইপ। আচ্ছা, আমরা প্রথমে বলবো হাইপক্সিয়া। এই ক্ষেত্রে কাহিনী হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, এটা আর্টেরিয়াল ব্লাডের মধ্যে কমে গেছে। কেন? সেটা হচ্ছে ডিউ টু ডিক্রিজড অক্সিজেনেশন ইন দ্য পালমোনারি ব্লাড। আচ্ছা, এনিমিক হাইপক্সিয়া আমাদের এনিমিয়ার কারণে হইতেছে। আচ্ছা, হাইপক্সিয়া ডিউ টু আর্টেরিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইজ নর্মাল বাট অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন অ্যাভেলেবল, এটা হচ্ছে সেটা কম। আচ্ছা, দেন হচ্ছে স্ট্যাগনেন্ট অথবা ইস্কেমিক হাইপক্সিয়া, এটা হচ্ছে ইট ইজ টাইপ অফ হাইপক্সিয়া যেখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন আর নর্মাল, কিন্তু অক্সিজেন ক্যারিং রিচিং ইন দ্য টিস্যু ইজ ডিক্রিজড, কোনোভাবে কমে গেছে। এবং হিস্টোটক্সিক হাইপক্সিয়া, সেটা হচ্ছে বিষের কারণে কোনো কারণে হচ্ছে গিয়ে আমাদের অক্সিজেনটা শরীর নিতে পারতেছে না। আচ্ছা, হাইপক্সিয়ার ক্ষেত্রে আমরা উদাহরণ দেবো হচ্ছে কলাপস অফ দ্য লাং, নিউমোথোরাক্স, অ্যাজমা, এমফাইসিমা, তারপরটা হচ্ছে আমাদের ভেন্টিলেশন পারফিউশন ইমব্যালেন্স, অবস্ট্রাকশন অফ দ্য এয়ার প্যাসেজ, নিউমোনিয়া, এগুলো সব হচ্ছে গিয়ে আমাদের হাইপক্সিক হাইপক্সিয়া। খুব সহজ জিনিস, ইনঅ্যাডিকুয়েট অক্সিজেনেশন অফ দ্য ব্লাড ইন দ্য লাংস, এটার কারণে হতে পারে, অথবা ডেফিসিয়েন্সি অফ দ্য অক্সিজেন ইন অ্যাটমসফিয়ার হাই অ্যালটিটিউডের মধ্যে গেলে, অথবা হচ্ছে হাইপোভেন্টিলেশন, কোনো কারণে হচ্ছে নিউরোমাস্কুলার ডিসঅর্ডারের কারণে হাইপোভেন্টিলেশন হচ্ছে। এনিমিক হাইপক্সিয়ার কজ হচ্ছে গিয়ে এনিমিয়া যদি হয়, কার্বন মনোক্সাইড পয়জনিং হয় এবং অ্যাবনর্মাল হিমোগ্লোবিন যদি থাকে। তার মানে এনিমিক হাইপক্সিয়া কেন হয়? এনিমিয়া, কার্বন মনোক্সাইড পয়জনিং, এটা কিন্তু আবার হিস্টোটক্সিকের মধ্যে ঢুকাই দিবা না, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। স্ট্যাগনেন্ট অথবা হচ্ছে ইস্কেমিক হাইপক্সিয়া, এটা হচ্ছে আমাদের কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলর, হেমোরেজ, শক এবং হচ্ছে ডিক্রিজ ভেনাস রিটার্ন কমে গেছে, স্ট্যাগনেন্ট অবস্থা, শকের মধ্যে সার্কুলেশন নাই, হেমোরেজের মধ্যে ব্লাড নাই, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলরের মধ্যে আমাদের সার্কুলেশন ঠিকমতো হচ্ছে না। আর হিস্টোটক্সিক হাইপক্সিয়ার মধ্যে আমরা শুধুমাত্র বলবো
সায়ানাইড পয়জনিং এবং নার্কোসিস। সরাসরি হচ্ছে যদি বিষের কথা বলে সায়ানাইড বা নার্কোসিস, তখনই আমরা বলবো হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রাকচারস অফ দ্য পালমোনারি সিস্টেমের ক্ষেত্রে আমরা বলবো। একটা হচ্ছে কন্ডাক্টিং জোন, রেসপিরেটরি জোন। আচ্ছা, কন্ডাক্টিং জোনের মধ্যে 16তম ভাগ হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল, আর 17তম ভাগ হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল, এবং অ্যালভিওলার ডাক্ট হচ্ছে 23তম ভাগ। এতটুকু আমরা একটু জানবো। আচ্ছা, এখন কিছু সেলস আছে, সে সেলের ফাংশন আমাদের জানতে হবে। যেমন সিলিয়েটেড কলামনার সেল, এই যে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে, এটার কাজ হচ্ছে মাইক্রোসিলিয়ারি রিজেকশন কারেন্ট ইন দ্য ব্রঙ্কিয়াল ট্রি, ময়লা বের করে দেয়। গবলেট সেল থাকে, ক্লারা সেল থাকে। গবলেট সেলের কাজ হচ্ছে আচ্ছা সিক্রেট মিউকাস উইচ প্রোভাইড স্টিকি মিউকাস লেয়ার, মানে হচ্ছে গবলেট থেকে আসে সর্দি, গবলেট সেল থেকে আসে হচ্ছে সর্দি। ক্লারা সেল প্রডিউস সারফেক্টেন্ট লিপোপ্রোটিনস অ্যান্ড রেগুলেট আয়ন ট্রান্সপোর্ট, তার মানে ক্লারা সেল হচ্ছে গিয়ে আমাদের আয়ন ট্রান্সপোর্ট কন্ট্রোল করে। ব্যাজেল সেল, আচ্ছা এটা হচ্ছে আমাদের মাইটোটিক স্টেম সেল। ব্রাশ সেল, এটা হচ্ছে সেন্সরি রিসেপ্টর, মানে হচ্ছে ব্রাশ দিয়ে সেন্সরি রিসেপ্টর হয়। লিম্ফোসাইটস, এগুলো একটু জানবো। আচ্ছা, ফাংশনস অফ দ্য লাংসের ক্ষেত্রে আমরা বলবো কয়েকটা জিনিস। যে প্রথম কাহিনী হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স মেটাবলাইজ ইন দ্য লাং। বায়োলজিক্যালি কী কী জিনিসপত্র হয়? আচ্ছা, লাংস কিছু জিনিসকে শুধু তৈরি করে এবং ইউজ করে, কিছু জিনিস হচ্ছে তৈরি করে সেটাকে হচ্ছে স্টোর করে, দরকার পড়লে হচ্ছে ব্লাডে সরায় দেয়। স্টোর করলো, দরকার পড়লে ব্লাডে দেয়। আচ্ছা, পার্শিয়ালি রিমুভ ফ্রম দ্য ব্লাড, এবং ব্লাড থেকেও হচ্ছে গিয়ে সরা দিতে পারে। আচ্ছা, মেইনলি সিনথেসাইজ করে সারফেক্টেন্ট, আমরা জানি। সিনথেসাইজ, স্টোর এবং হচ্ছে রিলিজ ইনটু দ্য ব্লাড, তৈরি করবে, স্টোর করবে, রিলিজ করবে ব্লাডের মধ্যে হৃষ্টপুষ্ট কালো খাসি, তার মানে হচ্ছে হিস্টামিন, তার মানে হচ্ছে লাং থেকে কিন্তু চুলকানি আসে। পুষ্ট থেকে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, এবং হচ্ছে কালো থেকে ক্যালিক্রেনিন। হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ক্যালিক্রেনিন, তার মানে এই তিনটারে হচ্ছে তৈরি করবে, স্টোর করবে এবং রিলিজ করবে ব্লাডের মধ্যে। আচ্ছা, তার মানে এই কারণেই দেখা যাচ্ছে যে অ্যালার্জির কারণে ধুমধাম পুরো শরীরে চুলকানি হয়ে যায়। আর পার্শিয়ালি রিমুভ ফ্রম দ্য ব্লাড হচ্ছে গিয়ে আমাদের বাপসান, BAPSAN, তার মানে হচ্ছে ব্র্যাডিকাইনিন, অ্যাসিটাইলকোলিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, সেরোটোনিন, অ্যাডেনিন নিউক্লিওটাইডেস, এবং হচ্ছে নরএপিনেফ্রিন। তার মানে হচ্ছে বি থেকে ব্র্যাডিকাইনিন, এ থেকে অ্যাসিটাইলকোলিন, পি থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন, সেরোটোনিন, অ্যাডেনিন নিউক্লিওটাইডেস, এবং হচ্ছে নরএপিনেফ্রিন। আচ্ছা, অ্যাক্টিভেট ইন দ্য লাং, এটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট করে। আচ্ছা, সারফেক্টেন্টের কাহিনী হচ্ছে সারফেস টেনশন লোয়ারিং এজেন্ট। এটা আসে হচ্ছে আমাদের টাইপ 2 নিউমোসাইট, টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াল সেল থেকে আসে, এবং হচ্ছে বিগিনস 28 উইক অফ দ্য ইন্ট্রাইট্রাল লাইফ। আচ্ছা, কম্পোনেন্টের মধ্যে আমরা বলবো ডাইপালমিটিল ফসফেটিডাইলকোলিন থেকে আসে 62%। আচ্ছা, ইম্পর্টেন্স হচ্ছে প্রিভেন্ট কলাপস অফ দ্য লাং, দেন হচ্ছে স্টেবিলাইজ সাইজ অফ দ্য অ্যালভিওলাই, হেল্পস প্রিভেন্ট পালমোনারি ইডেমা, এটা হচ্ছে টু প্রিভেন্ট পালমোনারি ইডেমা। আচ্ছা, ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে কি ইট হেল্পস ইন এক্সপ্যানশন অফ দ্য লাং অফ নিউবর্ন বেবিজ, এটা হচ্ছে প্রিভেন্ট RDS, রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম। ইট প্রিভেন্টস দ্য পালমোনারি ইডেমা বাই রিডিউসিং পালমোনারি ক্যাপিলারি ফিল্ট্রেশন, পালমোনারি ইডেমা কমায়। এটা হচ্ছে ব্যাকটেরিয়াস্টাল ইফেক্ট, এবং এটা ব্যাকটেরিয়াকে মারতে পারে। আচ্ছা, অ্যাক্লিমেটাইজেশন জিনিসটা কি? সেটা হচ্ছে যদি আমরা লং টার্ম এক্সপোজার যদি হয় হাইপক্সিয়ার মধ্যে, হায়ার অ্যালটিটিউডে ওঠার কারণে, তখন বডির মধ্যে যে চেঞ্জটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যাক্লিমাটাইজেশন। আচ্ছা, 3টা এইজ চেঞ্জ হয় অ্যাক্লিমাটাইজেশনের ক্ষেত্রে। যেমন হাই অ্যালটিটিউডে যদি যাই, হাইপক্সিয়া যদি যাই, হাই টাইম এক্সপোজ, হাই অ্যালটিটিউডে হাইপক্সিয়া হইলে এবং হাই অ্যালটিটিউডের ক্ষেত্রে। আর অক্সিহিমোগ্লোবিন কার্ভ শিফট টু দ্য রাইট সাইডে শিফট করবে, কেন লেফট সাইডে হচ্ছে শুধু 3টা কারণে শিফট করে আমরা জানি। তার অ্যাক্লিমাটাইজেশনের কাহিনী হচ্ছে সহজে মনে রাখবো 4টা জিনিস। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে গেছে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডও কিন্তু কমে গেছে, হাইড্রোজেন কনসেন্ট্রেশনও কমে গেছে, ESRও কমে গেছে। অক্সিজেন কমছে, কার্বন ডাইঅক্সাইড কমছে, হাইড্রোজেন কমছে, ESR কমছে, মনে রাখবো।